যে কারণে ম্যাচের 22 মিনিটে করা ভিনিসিয়াসের গোল বাতিল হয়। সত্যি কি ফাউল ছিল? এবার বেরিয়ে এলো আসল ঘটনা। ম্যাচের বয়স তখন মাত্র ঠিক 22 মিনিট। স্কটল্যান্ডের রক্ষণভাগের এক মারাত্মক গোলের সুযোগে চোখের পলকে বল জালে জড়িয়ে দিলেন সাম্বা মহাতারকা ভিনিসিয়াস জুনিয়র। গ্যালারি জুড়ে তখন ব্রাজিলের বাঁধ ভাঙা উল্লাস। রেফারিও প্রথমে গোলের বাঁশি বাজালেন, কিন্তু ঠিক তখনই যেন পুরো স্টেডিয়ামে নেমে এলো এক মহাশূন্যতার নীরবতা। বেজে উঠল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর ডিজিটাল সংকেত। দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণের পর রেফারি যখন গোল বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, তখন মাঠ থেকে শুরু করে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। চারিদিকে শুধু একটাই প্রশ্ন, ঠিক কি কারণে ভিনির করা এই নিশ্চিত গোলটি বাতিল করা দেওয়া হলো? ক্যামেরার আড়ালে লুকিয়ে থাকা সেই আসল ঘটনাটি আসলে কি ছিল? কেনই বা স্কটিশ কিংবদন্তির একে শতভাগ সঠিক সিদ্ধান্ত বলেছেন? চলুন তার নেপথ্যে থাকা আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 25শে জুন বৃহস্পতিবার ভোরে মিয়ামির ঐতিহ্যবাহী হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিল বনাম স্কটল্যান্ডের সেই হাই ভোল্টেজ মহারণ। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময় অর্থাৎ ঠিক 22তম মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে গিয়ে এক মারাত্মক ভুল করে বসায়। আর সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ক্ষিপ্র গতিতে বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় স্কটিশদের জালে বল পাঠান তিনি। রেফারি প্রথমে গোলের গ্রিন সিগন্যাল দিলেও স্কটিশ খেলোয়াড়দের আপত্তিতে পরবর্তীতে তিনি VAR এর সহায়তা নেন। আর তখনই প্রধান রেফারির মনিটরে ভেসে ওঠে আসল সত্য। দীর্ঘ পর্যালোচনার পর দেখা যায় ভিনিসিয়াস যখন শট নেওয়ার জন্য পা বাড়িয়েছিলেন, ঠিক তার আগের মুহূর্তে তিনি প্রতিপক্ষের একজনকে খেলোয়াড়ের পায়ে গিয়ে আঘাত করে বসেন। ফিফা নিয়ম অনুযায়ী বল পজিশন নেওয়ার আগে প্রতিপক্ষকে এভাবে আঘাত করা পরিষ্কারিত ফাউল। আর এই কারণেই রেফারি গোলটি বাতিল করার সিদ্ধান্ত নেন। রেফারির এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই মাঠের ভেতর ব্রাজিলিয়ান ফুটবলাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এমনকি টিভির পর্দায় দর্শকদের অনেকেই কাছে মনে হয়েছিল ভিনির সেই স্পর্শ বা টাচটি ছিল খুবই সামান্য, যার জন্য গোল বাতিল করাটা বড্ড বেশি কঠোর হয়ে গেছে। কিন্তু এই বিতর্কের মাঝে ঘি ঢেলে দিয়েছেন সাবেক স্কটিশ ফুটবলার এবং বর্তমান সময়ের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার জেমস ম্যাকফেডেন। তিনি সরাসরি রেফারির এই কঠিন সিদ্ধান্তটির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন। ম্যাকফেডেন স্পষ্ট ভাষায় বলেন, এখানে স্পর্শ কম ছিল নাকি বেশি ছিল সেটি মোটেও বড় কোনো বিষয় নয়। আসল ঘটনা হলো, স্কটল্যান্ডের খেলোয়াড় যখন বলটি ক্লিয়ার করতে যাচ্ছিলেন তখন ভিনিসিয়াস তাকে লাথি মেরে বাধা দিয়েছেন। আর ফুটবলীয় রুল বুক অনুযায়ী এটি একটি পরিষ্কারিত ফাউল। তাই গোলটি বাতিল করার সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল। 22 মিনিটে গোল বাতিল হওয়ার পর ভিনিসিয়াসের চোখে মুখে চরম হতাশার ছাপ ফুটে উঠেছিল। কিন্তু সাম্বা বয়রা যে সহজে ভেঙে পড়া পাত্র নন, ভিনি তা আবারও প্রমাণ করলেন। সেই সাময়িক হতাশাকে তিনি নিজের শক্তিতে রূপান্তর করেন এবং ম্যাচে আরও বেশি ভয়ঙ্কর ও আগ্রাসী হয়ে ওঠেন। স্কটল্যান্ডের রক্ষণভাগকে ক্রমাগত চাপে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকেন তিনি। অবশেষে প্রথমার্ধে যোগ করা সময় আসে সেই মহেন্দ্রক্ষণ। সতীর্থদের বাড়ানো মাপা ক্রস থেকে দুর্দান্ত ও নিখুঁত এক হেডে স্কটল্যান্ডের জাল কাঁপিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। আর এই মহাকাব্যিক গোলের মাধ্যমে তিনি শুধু নিজের গোল খাতায় খোলেননি, বরং ম্যাচে সেটি ছিল তার জোড়া গোল, যা ব্রাজিলকে বড় ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, 22 মিনিটের সেই বিতর্কিত গোল বাতিলের ঘটনাটি ম্যাচের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকলেও ভিনিসিয়াস জুনিয়রের শেষ পর্যন্ত নিজের অতি মানবীয় পারফরমেন্স দিয়েই সব বিতর্কের মুখ বন্ধ করে দিয়েছেন। ধারাভাষ্যকার জেমস ম্যাকফেডেনের সেই যুক্তির সাথে আপনারা কি একমত? ভিনির সেই গোলটি বাতিল করা কি সত্যি সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের ব্রাজিলের প্রতিটি ম্যাচে লাইভ ব্রেকিং নিউজ এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।